অপু বিশ্বাস এবং শাকিব খান একসাথেই আছেন, মাঝে মধ্যে আমার বাসায় আসা যাওয়া করে। কথাটা বলছিলেন অপু বিশ্বাসের কাছের একজন বান্ধবী। ভাই ব্রাদার, বান্ধবীর বাসায় শাকিব খান এবং অপু বিশ্বাস যাওয়া আসা করছে। গুরুত্বপূর্ণ নিউজ আমাদের সামনে উঠে এসেছে। নায়িকা শবনম বুবলী আসলে বুঝতে পারছেন তিনি মাইনাস হয়ে যাচ্ছে, ধীরে ধীরে তিনি মাইনাস হয়ে যাচ্ছেন। আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর থেকেই শবনম বুবলী কিন্তু অনেক দূরে অবস্থান করছেন। অপরদিকে শাকিব অপু তারা লুকিয়ে বান্ধবীর বাসায় যাওয়া আসা করে। কাছের বান্ধবী তিনি সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে শাকিব অপুকে নিয়ে মন্তব্য করেছেন এবং তিনি যেটা বলেছেন, গুরুত্বপূর্ণ একটি বিষয় বলছেন যে অপু বিশ্বাস শাকিব খানকে এতটাই ভালোবাসে, এতটাই শাকিব খানকে মনে প্রাণে চায়, যেহেতু বান্ধবী তারা দুইজন, বান্ধবীর মনের কথা আরেক বান্ধবী অবশ্যই জানবে। অপু বিশ্বাস এত পরিমাণ শাকিব খানকে চায়, এত পরিমাণ শাকিব খানকে ভালোবাসে যে তার জন্য পুরো লাইফটা, এই যে সময়টা তিনি ত্যাগ করে দিলেন। দেখেন, অপু বিশ্বাস তিনি কিন্তু দীর্ঘ 10 বছর ধরে এই যে সংসার জীবনে এলোমেলো একটা সম্পর্ক রয়েছে, কাছে না পাওয়া, কাছে না থাকা, দূরত্বে অবস্থান, সংসার ভেঙে যাওয়া, ডিভোর্স, মেলা রকমের নিউজ আপনারা দেখেছেন। এই 10 বছরের ব্যবধানে অপু বিশ্বাস তিনি একবারের জন্য শাকিব খানকে ছাড়া অন্য কাউকে ভাবে নাই, এত পরিমাণ ভালোবাসে। বর্তমানে অপু বিশ্বাস তিনি থাইল্যান্ডে গিয়েছেন তার ছেলে জয়কে নিয়ে, বলা যেতে পারে এটা বাৎসরিক একটা ট্যুর। বছর শেষে বাবা মা সন্তানকে নিয়ে একটা ট্যুর দেয়। শোনা যাচ্ছে মেগাস্টার শাকিব খান তিনিও অপু বিশ্বাস এবং জয়ের সাথে যুক্ত হবেন, ছেলে জয় এবং অপু বিশ্বাসের সাথে। ঠিক যেভাবে দেখলেন না আমেরিকাতে শাকিব বুবলি বীর, ঠিক ওই রকম ভাবে আপনারা দেখতে পাবেন অপু শাকিব জয়। তো বান্ধবীর কথা শুনে আমি তো ভাই একেবারেই অবাক। কারণ কাছের যে বন্ধু, কাছের যে প্রিয় মানুষ, সেই জানবে আপনার ভেতরের খবর। অপু বিশ্বাস শাকিব খান সম্পর্কে কি বলে, শাকিব খান সম্পর্কে কি ভাবে, শাকিব খানকে নিয়ে তার সিদ্ধান্ত কি, এই সকল বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যখন তিনি দিলেন, আমি এটা শোনা মাত্র অবাক হয়ে গেছি যে একজন মেয়ে এত এত অবহেলার পরেও তার স্বামীকে বা মনের মানুষকে, ভালোবাসার প্রেমিককে এখনো যে মনে প্রাণে চায়, আমি অবাক। এত এত অবহেলার পরেও অপু বিশ্বাস তিনি বিবাহের পর কি পেয়েছেন? না পেয়েছেন সুন্দর একটা মুহূর্ত, না পেয়েছেন সেলফি তোলার মতো একটা লোকেশন, স্বামীকে নিয়ে কোথাও ঘুরতে যাবে সেটাও হয়নি। সব সময় লুকিয়ে বেরিয়েছে, চুরি করে বেরিয়েছে, লোকজনের আড়ালে। দেশের বাইরে যে যাবে সেখানেও যে তারা শান্তি পাইত না, দেশের বাইরে গিয়েও শান্তি পাইত না, সেখানেও ফ্যান ফলোয়ার, নিউজ মিডিয়া, সাংবাদিক ভয়ে থাকে তারা। অপু বিশ্বাস একটি ইন্টারভিউতে বললেন যে আমার ওই সুন্দর মুহূর্তটা নেই লাইফে। আমরা কোথাও গেলেই কেউ না কেউ সামনে চলে আসে, যে কারণে কোথাও গিয়ে যে সেলফি তুলবো, দেখা করব বা একটু আনন্দ উল্লাস করব, সেই সময়টা কিন্তু আমরা পাইনি। যেমন এই যে নায়িকা শবনম বুবলী, তিনি যেই সুযোগটা পান, যেই সময়টা তিনি পান, ভালোবাসার মানুষের কাছ থেকে যেই প্রায়োরিটিটা তিনি পাচ্ছেন, সুযোগটা তিনি পাচ্ছেন, সেটা কিন্তু অপু বিশ্বাস তিনি পান নাই। এর পেছনের কারণটাই হচ্ছে যে শাকিব অপু জুটি এটা এতটাই প্রিয় জুটি, এতটাই ভালোবাসার জুটি যে দর্শক এবং ভক্তরা তো আছেই, সাংবাদিকগণ তারাও কিন্তু পেছনে পড়ে থাকেন। এই যে আজকে যখন তার বান্ধবীগুলো মানে একজন বান্ধবী যখন মুখ খুললেন শাকিব অপুকে নিয়ে, তখনই কিন্তু ধারণা হয়ে গেল যে অপু বিশ্বাস শাকিব খানকে কি পরিমাণ ভালোবাসে। ভালোবাসার লিমিট দেখেন। এই 10 বছরের ব্যবধানে তার বান্ধবীর সাথে বেশ কয়েকবার কথা হয়েছে। শাকিব খানের বাসায়, মানে শাকিব খান এবং অপু বিশ্বাস তার বাসায় বেশ কয়েকবার গিয়েছে, একসাথে রান্না করে একসাথে খাওয়িয়েছে, থেকেছেন, গল্প করেছেন, তাদের সম্পর্ক বুঝতে পেরেছেন তার বান্ধবী। এই জায়গা থেকে বান্ধবী তিনি বলছেন শাকিব খানকে ছাড়া অপু বিশ্বাস কিছু চায় না, শাকিব খানকে ছাড়া অপু বিশ্বাস তিনি কিছু বোঝেনও না। এর আগে অপু বিশ্বাসের মা তিনিও চেয়েছিলেন যে যেহেতু সংসার ভেঙে গিয়েছে, একজন মেয়ে, সুন্দরী একজন মেয়ে,
একা একটি মেয়ে, সংসার ভেঙে গিয়েছে, সংসার নেই, তাহলে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো অন্য জায়গায়। অপু বিশ্বাসের আম্মা যান তিনিও কিন্তু চেয়েছিলেন যে তার বিয়েটা দিয়ে দিবে, দেখেন তিনি কিন্তু পারেন নাই। অপু বিশ্বাস তিনি রাজিই হন নাই, তাকে রাজিই করাতে পারেন নাই। অপু বিশ্বাস রাজি হন নাই। রাজি না হওয়ার পেছনে অনেক কারণ আছে, অনেকগুলো কারণ আছে রাজি না হওয়ার পেছনে। তো এর মধ্যে থেকে সবচেয়ে বড় যে কারণটা দেখেন, সেটা হচ্ছে অপু বিশ্বাস তিনি তার মনের মধ্যে যেই একজন নারী, একজন মেয়ে যখন কাউকে ভালোবাসে, মন প্রাণ দিয়ে ভালোবাসে, এবং সেই ভালোবাসাটা তিনি কোনোভাবেই মন থেকে মুছে ফেলতে পারেন না। পারেন কোনো মেয়ে, কোনো নারী সে ভালোবাসা মন থেকে মুছে ফেলতে পারবেন না। এই ভালোবাসার জায়গাতে অপু বিশ্বাস তিনি দুনিয়ার কাউকে বসাইতে পারেন নাই। তিনি শাকিব খানকে বাদ দিয়ে কাউকে নিয়ে ভাবতেও পারেন নাই। এর পেছনে অনেক চেষ্টা ছিল, অনেক চেয়েছেন, অনেকেই চেয়েছেন অপু বিশ্বাসের জন্য। বিয়ের প্রস্তাব পর্যন্ত দেওয়া হয়েছে, অনেক ব্যবসায়িক ছিলেন, বড় বড় বিজনেসম্যান, প্রতিষ্ঠিত মানুষ, তারা পর্যন্ত বিয়ের প্রস্তাব দিয়েছেন। কিন্তু দেখেন অপু বিশ্বাস দিন শেষে সবকিছুকে সাইডে সরিয়ে শাকিব খানের জন্য নিজেকে ধরে রাখলেন। বিনিময়ে দেখেন একটু একটু করে তিনি সুখের দেখা পাচ্ছেন, একটু একটু করে তিনি সুখী হচ্ছেন। তার যে সুখগুলো, সেই সুখ আমরা দেখতে পাচ্ছি। তিনি যে এই যে দেখেন থাইল্যান্ডে যাচ্ছেন, ওখান থেকে ফিরে এসে সিঙ্গাপুর যাবেন ছেলে জয়কে নিয়ে, সেখানে জয়কে স্কুলে ভর্তি করাবেন। শাকিব খান অবশ্যই বউ বাচ্চার জন্য, বইয়ের জন্য না হলেও অন্তত বাচ্চার জন্য সে সিঙ্গাপুর যাবে, সেখানে থাকবে, সেখানে ঘুরবে ফিরবে। দেখেন সম্পর্কটা বাচ্চা কাচ্চা বড় হলে এমনিতেই স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয়। একটা সময় থাকে ছোট বাচ্চা কাচ্চা থাকা অবস্থায় সবার জীবনেই কিছু না কিছু ভুল ত্রুটি থাকে, গন্ডগোল থাকে, ঝগড়াঝাটি থাকে। কিন্তু বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে তারপরে আস্তে 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 ভালোবাসাটা বেড়ে যায়, আস্তে 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 ভালোবাসা বেড়ে যায় অরিজিনালি। আমাদের চোখের সামনেই দেখেন সাকিব বুবলি, তাদের সম্পর্ক বাচ্চা হওয়ার পর যে কি একটা ব্যবধান তৈরি হলো, একটা ডিস্টেন্স তৈরি হলো, দূরত্ব তৈরি হলো। সেই ব্যবধান থেকে দেখেন আবার তারা দুজন একসাথে কাছে আসছে, কাছে আসার গল্প, ক্লোজ আপ, ভালোবাসার গল্পের মতো। আমেরিকায় গেলেন, ঘুরলেন ফিরলেন, সেখানে বলা যেতে পারে একটা পিকনিকের মতো আয়োজন, পুরোই একটা অন্যরকম স্বপ্নের দুনিয়ায় ছিলেন শবনম বুবলি। এবং তার বিবাহের পর সবচেয়ে সুন্দর মুহূর্ত বলতে তিনি যেটা বললেন, সবচেয়ে সুন্দর মুহূর্ত আমেরিকা। ইয়েস। তো বাচ্চা কাচ্চা বড় হলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে, একজন আরেকজনকে বোঝে, বয়সের সাথে সাথে বুঝতে পারে তারা যে বউ ছাড়া দুনিয়া তার কেউ নাই। হ্যাঁ, কেন মানে বউ ছাড়া দুনিয়াতে কেউ নাই, এই টপিকটাকে একটু আলাদাভাবে ধরেন। আপনার বউ ব্যতীত আপনার সুখে দুঃখে সব সময় আপনার পাশে কেউ থাকবে না। মা বাবা সারা জীবন বেঁচে থাকে না, তারা যতদিন বেঁচে থাকে ততদিন আপনাকে আগলে রাখবে, কিন্তু তাদের একটা টাইম আছে, একটা সময় পর বাবা মা কারোই বেঁচে থাকে না। বেঁচে থাকে কারোরই বাবা মা বেঁচে থাকে না। তাহলে দেখেন এই যে সাকিব, অপু, বুবলি, এরাই কিন্তু এদের দেখভাল করবে, একসময় কেউ থাকবে না।